সবাইকে জানাই মহাষ্টমীর প্রীতীয় শুভেচ্ছা। আজকে মহাষ্টমী, দেখতে পাচ্ছ আমাদের পাশের পাড়া বেলডাঙ্গা শহীলা কলোনির মাতৃ প্রতিমা। এখানে অঞ্জলি দিলাম। এবার আমরা যাব আমতলায়। আজকে দেখে নেবো আমতলা পুজো পরিক্রমা। আমি আর বোন আজকে যাবো আমতলায় সকালবেলায়। আমতলা সব ঠাকুরগুলো দেখে নেবো এই পর্বে। চলো যাওয়া যাক আমতলা, নওদা থানার অন্তর্গত। দেখে নেওয়া যাক আমতলা পুজো পরিক্রমা 2023 সালে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরিক্রমা শুরু করছি আমরা সবাই ক্লাব থেকে, যাদের এবছরের ভাবনা শৈল মন্দির। তাহলে দেখে নেওয়া যাক নওদা থানার অন্তর্গত আমতলার পুজো 2023। আজ সবার আমতলায় সুন্দর একটি মন্দির আমরা দর্শন করছি, যে মন্দির করেছে শৈল মন্দিরের আদলে আমরা সবাই ক্লাব আমতলায়। আমরা আমতলায় এসে কারুকার্য দেখতে সত্যি মুগ্ধ। নওদা থানার অন্তর্গত এই আমতলা মন্দিরের এক পাশে দেখতে পাচ্ছি তুষার লিঙ্গ অমরনাথ, অপরদিকে রাম, লক্ষ্মণ ও সীতা মাতা। আমরা এই সমস্ত বাইরের কাজ দেখতে দেখতে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছ এখানকার পুজো মণ্ডপের বাইরের দৃশ্য কতটা সুন্দরভাবে করা হয়েছে। আমরা এবার আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব। দেখো আমরা আছি আমরা সবাই ক্লাবের ভিতরে। এখানে আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করবো, তার সঙ্গে দেখবো ভিতরে যে মণ্ডপ সজ্জা, সেটা কিন্তু অসাধারণ। খুব সুন্দরভাবে কারুকার্য দিয়ে মণ্ডপ সজ্জা করা হয়েছে। আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম পুজো মণ্ডপের ভেতরে। দেখতে পাচ্ছি পুজো মণ্ডপের ভেতরে কারুকার্য কতটা সুন্দর। খুবই সুন্দর লাগলো এখানকার ভেতরের কারুকার্য দেখে, যা সত্যি মনোরম এবং দৃষ্টিনন্দন। এবার আমরা দর্শন করছি দশভুজা দশপ্রহরণধারিণী মা দুর্গা। আজকে সন্ধি পুজো। আমরা দেখতে পাচ্ছি মা চামুণ্ডা রূপ ধারণ করেছে চণ্ডমুণ্ড বিনাশের জন্যে। এখানকার মায়ের প্রতিমার মুখ অসাধারণ, সত্যি কুর্নিশ জানায় শিল্পীকে। দেখলাম শিল্পীর নাম অনিমা মাঝি, যে অসাধারণভাবে এই মাতৃ প্রতিমা নির্মাণ করেছেন এবছর। আমতলা ডাক বাংলা মোড় দেখে নেবো এখানকার পুজো। জগত জননী তুমি মা মঙ্গলকারিণী, দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দশভুজা দশ শাস্ত্রশালিনী মধু। আমরা এবার চলে এসেছি আমতলা সব থেকে বড় পুজো যেখানে হয়, অর্থাৎ বুলেট ক্লাব।
তবে এখানে রাত্রিবেলা আসলে খুব সুন্দর লাগতো। আমরা এসেছি অষ্টমী পুজোর দিন সকালবেলায়। এখানে দেখতে পাচ্ছি করেছে বুর্জ খলিফা, কিন্তু আলোর সাহায্যে এই বুর্জ খলিফার চেহারা হবে অন্যরকম। আবারও বলি, রাত্রে আসলে খুব ভালো লাগতো, কিন্তু সব জায়গায় তো রাতে যাওয়া সম্ভব নয়। আমরা আমতলার বুলেট ক্লাবে দাঁড়িয়ে আছি, দেখে নিচ্ছি তাদের এবছরের নিবেদন বুর্জ খলিফা। যদি রাত্রে আসতে পারতাম, এই পুজো মণ্ডপের চেহারা দেখতাম অন্যরকম। দিনের বেলায় আলো ছাড়া আমরা পুজো মণ্ডপ দর্শন করছি, তাতেই কত সুন্দর লাগছে। সাদা কাপড়ের উপরে পুজো মণ্ডপ নির্মাণ করা হয়েছে। রাত্রিবেলায় আলোর সাহায্যে এই পুজো মণ্ডপ একটা অন্য চেহারা নেবে, যা দেখতে সত্যি খুব ভালো লাগতো। আমরা দেখতে পাচ্ছি বুর্জ খলিফা। এখন আছি বুলেট ক্লাবের ভিতরে, দেখে নেবো এখানকার মাতৃ প্রতিমা 2023 সালের। আমি আগে বলে রাখি, আমি কিন্তু আমতলা সঠিক চিনি না, আমরা কিন্তু প্রথমবার আমতলায় পুজো দেখা, তাই আমি কোন পুজো দেখছি বা দেখছি না সেটা আমি জানি না। আলোর পথ অনুসরণ করে আমি কিন্তু আমতলা রাস্তা করছি, তোমাদের সেরকমভাবে পুজো দেখে যাচ্ছি। আমরা এখন আছি আমতলা স্কুল পাড়া, দেখে নেবো এখানকার মাতৃ প্রতিমা। রে নো দিম দুম দানা দা দিম দানা দা দিম দুম দানা দা দিম দানা। এবার আমরা মধুপুর ঘোষপাড়ার মাতৃ প্রতিমা ও মণ্ডপ সজ্জা দেখে নেবো। একটা সুন্দর বার্তা দিয়েছে মণ্ডপ সজ্জায়, সেটা আমাদের সামনে তুলে ধরবো। আমরা মধুপুর ঘোষপাড়ার মণ্ডপ সজ্জা দর্শন করছি। এটা মূলত মন্দিরের পুজো। মন্দিরের বাইরে অসাধারণ চিত্র আঁকা হয়েছে, যা দেখতে দেখতে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করেই দেখতে পেলাম মণ্ডপের দেওয়ালে আলপনা দেওয়া হয়েছে এবং একটা মেয়ে রথ টানছে, অর্থাৎ রথের মেলা দেখানো হয়েছে। তার পাশেই দেখতে পাচ্ছি একজন মানুষ দাঁড়িয়ে আছে সে রথের মেলাকে উপভোগ করার জন্যে। অপরদিকে দেওয়ালে সুন্দর নকশা দিয়ে সাজানো হচ্ছে। বটগাছতলায় ভোলে বাবার মূর্তি দেখতে পাচ্ছি এবং একজন বালিকা ভোলে বাবার কাছে ভোলে বাবার মস্তকে জল দিচ্ছে। তার পাশেই দেখছি কালী মন্দির। খুব সুন্দরভাবে এখানে কালী মন্দির দেখানো হয়েছে এবং কালী মন্দিরে অবস্থান করছেন মা জগদেশ্বরী কালিকা। আমরা মা কালিকাকে দর্শন করছি। তার পাশে আছে একজন তন্ত্র সাধক। মা কালীর ঠিক উল্টো দিকে অবস্থান করছে মহাশ্মশান, যেখানে মানুষের সবার শেষ পরিণতি দেখানো হয়েছে এবং দেখানো হয়েছে আমরা যারা খারাপ কাজ করি যমদূতরা তাদের কি পরিমাণে কষ্ট দেয় এবং শ্মশানে মদ পান সম্পূর্ণরূপে নিষিদ্ধ, সেটা বড় বড় করে লেখা আছে। আমরা দর্শন করছি তার পাশে গুরুকুল। এখনকার যুগে তো আর গুরুকুল দেখা যায় না, আগেকার যুগে দেখা যেত এই গুরুকুল। গুরুকুলের পাশেই আছে বৃদ্ধাশ্রম। দর্শন করছি একটা বৃদ্ধাশ্রমের খুব মর্মান্তিক দৃশ্য, যেখানে সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। বৃদ্ধাশ্রমের পাশেই দেখতে পাচ্ছি সেই পশুপালনের দৃশ্য। সেই পশুপালনের দৃশ্যের পরেই আবার আছে স্বচ্ছ ভারত অভিযান। তারপরে দেখতে পাবো কৈলাস পর্বত। একজন সন্তানকে তার মা সেই কৈলাস পর্বতের দর্শন করাচ্ছে এবং ভগীরথ শঙ্করধ্বনি করে মহাদেবের জটা থেকে গঙ্গাকে
মর্তে আবাহন করছেন। অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এবার আমরা দেখে নেব মধুপুর বাবুপাড়া দুর্গাপুজো পরিক্রমা। আমি কিন্তু আমতলার মধ্যে এটাকে বললাম, আমি যেহেতু সঠিকভাবে আমতলা চিনি না, তাই আমতলা আর মধুপুর একসঙ্গে ভিডিও করে তোমাদের সামনে উপহার দিলাম। আমরা এবার চলে এসেছি আমতলা রামনবমী তলা। দেখে নেবো এখানকার থিম স্বর্গ ও নরক, আর আমরা তো পাতালে দাঁড়িয়ে আছি। এই থিম নিয়ে এবছর রামনবমী তলা অসাধারণ মণ্ডপ সজ্জা নির্মাণ করেছে। আমরা আমতলার রামনবমী তলায় এসে উপস্থিত হয়েছি। রাস্তা থেকে কিন্তু তার দূরত্ব একটু বেশি। প্রথমেই দেখতে পাচ্ছি জমপুরি, যেখানে স্বয়ং ধর্মরাজ আমাদের পাপ ও পুণ্যের হিসাব সমান সমান বিচার করেন এবং তারপরে তিনি ঠিক করেন কি স্বর্গে যাবে ও কি নরকে যাবে। দেখতে পাচ্ছি সেই যমরাজের পুরী। যমরাজের জমপুরীর ভিতর থেকে আমরা নরকে প্রবেশ করব, দেখে নেব নরক। আমাদের বিচার সভা বসবে রাতে, কিন্তু আমরা একটু আগেই চলে এসেছি, তাই কিন্তু আমরা দেখতে পেলাম না। দেখতে পাচ্ছেন মুখটা পুরো লাল হয়ে আছে। নরকে যমরাজ সহ বিভিন্ন রকম পুরাণে বর্ণিত কাহিনী দেখানো হবে রাত্রে মানুষ সেজে। নরক থেকে আমরা সোজা চলে এসেছি দর্শপূর্ণধারিণী দেবী দুর্গার কাছে। এখন মায়ের মহাসন্ধি পুজো হচ্ছে। আমরা এই সন্ধি পুজোর মহাসন্ধিক্ষণে মা দুর্গার মুখমণ্ডল দর্শন করছি। প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্বর্গ, তবে স্বর্গ কিন্তু এখন সেজে ওঠেনি। আর একটু পরে আসলে আমরা দেখতে পারতাম স্বর্গে সব দেবদেবীদের। এখন যেহেতু সন্ধি পূজা চলছে, তাই এখনও তারা এসে উপস্থিত হতে পারেননি। আমরা এবার রামসাগর স্মৃতি মন্দির, যার মাধ্যমে আজকে আমরা এই পর্বের অর্থাৎ আমতলা দুর্গাপুজো পরিক্রমার পরিসমাপ্তি ঘটাবো। চলুন তারা দেখে নেওয়া যাক এই মন্দিরের মাতৃপ্রতিমা।
আমি আমার পাশে কথা শৈলা কলোনি থেকে অঞ্জলি দিয়ে বেরিয়েছিলাম, আর এখন হচ্ছে সন্ধে পুজোর টাইম, অর্থাৎ বিকাল 5টা বাজে। আমতলা যে পুজো পরিক্রমা আমি এখানে পরিসমাপ্তি ঘটালাম। আমি জানি না আমতলা একটু পুজো আছে কিনা, আমি চেষ্টা করলাম আমার জানাশোনা যে কটা পুজো হয় বা আমি মানুষের মুখে জিজ্ঞাসা করে যে কটা পুজো পারলাম তোমাদের সামনে উপহার দিলাম। কেমন লাগলে পর্বের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমরা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর একটা দক্ষিণেশ্বর আধুনিক মন্দির, আর এখন চলছে মায়ের সন্ধি পুজো। এই সন্ধি পুজো অর্থাৎ এই টাইমে কিন্তু মা দুর্গা চামুণ্ডা রূপ ধারণ করে চন্ডমুণ্ডকে বিনাশ করেছিল, তাই এখন চামুণ্ডা দেবীর পুজো হচ্ছে। এই সন্ধিক্ষণ অর্থাৎ মহা অষ্টমীর শেষ লগ্ন এবং মহানবমীর শুরু, এই সময় বলা হয় এই সময় আজকে আমি আমার ভিডিও পরিসমাপ্তি করলাম এবং মায়ের কাছে আশীর্বাদ নিয়ে 2023 সালের মতো আমতলা পুজো পরিক্রমা ভিডিও শেষ করলাম। কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি পুজো মণ্ডপে, অন্য কথা, অন্য কোনো দিন। ভালো ধন্যবাদ। ভিডিও শেষ করুন।